আচ্ছা সাকিব, মানে সবাই টাকা পয়সা চায়, ধন সম্পদের পিছনে দৌড়ায়, তো তুমি কি মনে করো যে ধন সম্পদের পিছনে দৌড়া উচিত কি উচিত না? ধন সম্পদ বলতে একটা জিনিস, তবে আমি মনে করি যে আবার বাস্তবিক লাইফে ধন সম্পদের দরকার আছে, কিন্তু একবারে নিজের জীবন দিয়ে ধন সম্পদের পিছনে দৌড়ানো উচিত না। হ্যাঁ। তো কোরআনের একটা আয়াত আছে, যেটা হচ্ছে আমি খুব বেশি, আমি যখন তিলাওয়াত করি তখন আমার কাছে মনে হয় যে ধন সম্পদ কতটুকু কতটুকু ধোঁকা। কারণ কোরআনে একটা সূরা আছে যেটা হচ্ছে তাকাসুর। তাকাসুর হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা, একটা সূরাই আছে তাকাসুর। তো এই সূরার মধ্যে প্রথম যে আয়াতটা হচ্ছে আলহাকুমুত তাকাসুর, তোমরা আল্লাহকুম তোমাদেরকে উদাসীন করে রেখেছে, তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা, মানে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদের উদাসীন করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যত সময় পর্যন্ত তোমরা কবরে না যাও, মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত ধন সম্পদ তোমাদের উদাসীন করে রেখেছে। একটা ছোট্ট একটা গল্প বলি। তো কেন এই ধন সম্পদ মূলত হচ্ছে একটা রং বেরঙের মতো, হ্যাঁ, আমরা শুধু চাই আর চাই, আমাদের লাইফে নিত্য দিনে হচ্ছে সম্পদের খুব বেশি প্রয়োজন, আর এটার পিছনে কিন্তু মানুষ বেশি দৌড়াচ্ছে। এইভাবে করতে করতে তার জীবনের যে মূল্যবান সময়টা সে কিন্তু নষ্ট করে ফেলছে। একটা গল্প বলি। আমি যখন প্রথম টাকা ইনকাম করি, একটা প্রাইভেট পড়াতাম, এবং আমি মাস শেষে আমি 1500 টাকা পাই। তো এই টাকা দিয়ে যেহেতু আমি পেয়েছি, আমি খুব খুশি। আমি কি করলাম, এই টাকা দিয়ে আমি একটা ব্যাগ কিনলাম, 800 টাকার ব্যাগ। আমার কাছে অনেক মূল্যবান, কারণ আমার লাইফের প্রথম হচ্ছে আমি একটা অ্যামাউন্ট দিয়ে আমি ব্যাগ কিনছি, প্রথম ইনকাম। হ্যাঁ প্রথম ইনকাম। আমি আমার রুমে কি করছি, যে রুমে যখন হচ্ছে আমি ব্যাগটা রাখি, আমি জানালার পাশে রাখি, কিন্তু জানালা কিন্তু খোলা ছিল। আমি যে জানালা ভালো করে মানে ঠিকমতো লাগাই নাই। আমি বাহিরে চলে গেছি, কিন্তু বাহিরে যাওয়ার পরে হঠাৎ মনে হলো যে আমি তো জানালার পাশে ব্যাগ রেখে আসছি, কিন্তু জানালা ঠিকমতো লাগাই আসে। তখন আমার কাছে সারাদিন কিন্তু এটাই চিন্তা মাথায় আসছিল, হ্যাঁ আমি একটা ব্যাগ কিনছি, 800 টাকার ব্যাগ। এখন যেহেতু আমি 800 টাকার ব্যাগ কিনছি আমার লাইফের প্রথম ইনকাম দিয়ে, এখন হচ্ছে জানালা লাগাই নাই, আমার একটা সন্দেহ হইলো যে আমার ব্যাগটা যদি কেউ নিয়ে যায়। এখন আমাকে বলো, যার 2 কোটি 3 কোটি 5 কোটি টাকার বাড়ি, সে কি করবে? তার তো ঘুমই নেই। তার ঘুমই হবে না। অবশ্যই। এখন মনে করো যে যার 2 কোটি 3 কোটি টাকার বাড়ি, একটা গ্লাস, যে থাই গ্লাসগুলো আছে, এগুলোর অনেক দাম, আমরা জানি 10,000 15,000 এরকম হয় সামথিং মেবি। হ্যাঁ অবশ্যই। এখন হচ্ছে সে যখন বাসায় ঘুমাবে, আর পাশে যদি কেউ ক্রিকেট খেলায় বা বল খেলায়, তো তার ঘুম লাগবে না যদি বলটা জানালায় পড়ে। অনেকগুলো জানালা, অনেক দাম। যে জানালায় পড়বে, আর জানালায় পড়ার পরে দেখা যাচ্ছে যে আমার জানালাটা মানে গ্লাসটা ভেঙে যাবে, সরি মানে গ্লাসটা ভেঙে যাবে, তো তার রাত্রে ঘুম হবে না। তাও শুধু তো একটা না, ওই শুধু একটা জানালা না, অনেক জিনিস আছে অনেক জানালার মতো। জানালার এটা শুধু একটা উদাহরণ মাত্র। আরেকটা বিষয় হচ্ছে যে ভূমিকম্প যদি আসে। হ্যাঁ। তো আমার যদি একটা মানে এত দামি বাড়ি না হয়, আমার কাছে ধন সম্পদের এই যে এত বেশি চিন্তা করা লাগবে না। যার হচ্ছে 2 কোটি 3 কোটি টাকার বাড়ি, রাত্রে তো তার ঘুম আসবে না, অথবা ভূমিকম্প আসলে সে প্রথমে বলবে আল্লাহ গো, আমার তো বাসা ভেঙে যাচ্ছে, নিজের জীবনের চিন্তা করবে না, আমার চলে যাচ্ছে, টাকা পয়সা ওইটার চিন্তা করবে। ওই যে একটা ব্যক্তি নিজের জীবনের চেয়ে বা সৃষ্টিকর্তার ইবাদতের চেয়ে সে আস্তে আস্তে কনভার্ট হয়ে কিন্তু সম্পদের দিকে চলে যাচ্ছে, কিন্তু কারণ তার যত বেশি সম্পদ হচ্ছে, সে সম্পদের দিকে ঝুঁকে যাচ্ছে আস্তে আস্তে, কারণ তার সম্পদ বেশি, এটাকে তাকে সংরক্ষণ করে রাখতে হবে। হ্যাঁ, এটাতে শুধু ওইটাতেই সীমাবদ্ধ থাকে না, হ্যাঁ জিনিসটা হয়ে যায় যে আমার যতটুকু আছে আমি এটা কিভাবে 3 ডাবল বানাবো, 3 ডাবল ওই মানে একটা নেশা হয়ে যায়, ওইটা নেশা হয়ে যাবে। হ্যাঁ, ওই যে সম্পদ থেকে সম্পদ বাড়ানো, তারপরে হচ্ছে এই যে সম্পদটাকে ধরে রাখার যে তার একটা চেষ্টা, যদি কেউ নিয়ে যায় চিন্তাই করে, এই যে একটা চিন্তা আছে, এই চিন্তার জন্য তার ইবাদতের মধ্যে শুধু নিয়ে যাবো না, ওর নিজের জানেরও তখন থাকে, যদি আমার ডাকাতে মেরে নিয়ে যায়, ঠিক আছে, সেজন্য হচ্ছে তার ঠিক মতো কিন্তু ইবাদত করতে সে কিন্তু মজা পায় না, মানে ইবাদতের যে একটা সন্তুষ্টির প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে না। সেজন্য যে কোরআনের যে সূরাটা বললাম আত-তাকাসুর, তো হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা। আর খুব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহাকুমুত তাকাসুর, হ্যাঁ তোমাদের উদাসীন করে রেখেছে, ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদের উদাসীন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যত সময় পর্যন্ত তোমরা কবরে পৌঁছাও নাই, এক পর্যন্ত তোমাদের ধন সম্পদ তোমাদের উদাসীন করে রেখেছে। তো এটা মূলত হচ্ছে কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, না না না, আল্লাহ বলছেন না, শীঘ্রই তোমরা জানতে পারবে। হ্যাঁ, যে তোমাদের ঠিকানাটা কি। হ্যাঁ, পরের আয়াতে বলা হচ্ছে যে জাহান্নামের কথা বলা হচ্ছে। তো আমাদের গন্তব্য কিন্তু হচ্ছে আমাদের পরকালকে নিয়ে চিন্তা না করে আমরা দুনিয়ার জিনিসটাকে আমরা নিয়ে
মানে বসে আছি আর কি। দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে ধন সম্পদ আসলেই কিন্তু একটা ফিতনা। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানা যায় দুই ধরনের মানুষকে হিংসা করা যায়। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, এবং সে হচ্ছে ডানে বামে পিছনে সামনে আল্লাহ রাস্তায় ব্যয় করে। সেই ধরনের মানুষকে দেখে হিংসা করা যায় না। যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে হচ্ছে সেই ধরনের সম্পত্তি দান করেন, আমরা যাতে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। জি। তো আমি মনে করি যে ধন সম্পদ ফিতনা, তবে ধন সম্পদ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনার অনুগতশীল হিসেবে, বান্দা হিসেবে কবুল করেন, যাতে হচ্ছে আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি, আমরা যাতে কৃপণ না হই। জি। আমরা যাতে কৃপণ না হই, সেই জায়গা থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।